এই শীতে এই প্রথম একটা বিয়ের দাওয়াত পেয়েছি আর সেই বিয়েতে সবাই মিলে খুব মজা করেছি। আর ওই দিনটা খুবই মজা বা হাসি খুশিতে আমাদের কেটেছিল। সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিত মাম্মাম ব্লগ থেকে স্মৃতি বলছি। শীতের মধ্যে বিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। কার কাছে কেমন লাগে বলতে পারি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? এই যে মেকআপ করি না, এই মেকআপটা অনেক সুন্দর থাকে, একটুও নষ্ট হয় না। আমার এই মেকআপটা পুরো রাত পর্যন্ত সুন্দর ছিল। এমনিতে আমি তেমন সুন্দর করে মেকআপ করতে পারি না, তারপরও যা পারি যথেষ্ট। আমার কাছে তো ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এদিকে তাসমিদা তাসনুরকেও রেডি করে দিয়েছিলাম, তারা তো এখানে রেডি হয়ে নাচক করছিল। আর এদিকে আমিও একদম ব্যাগ টেক নিয়ে পুরো রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বের হয়ে যাব। আর এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া অনেক তাড়া দিচ্ছিল, মানে কোনো ছবি ভিডিও কিচ্ছু এখন সে তুলতে দিবে না। আমি নাকি দেরি করে ফেলেছি, সবসময়ের কথা। আমার নাকি মেকআপ করতে খুবই দেরি হয়ে যায়। কি করব ভাই, মেয়ে মানুষ, মেকআপ করতে গেলে তো একটু সময় লাগবেই। কিন্তু এই সময়টা না কোনো ছেলেরাই না কেন জানি দিতে চায় না, আমি না এটাই বুঝি না। আর আমরা যতই সময় নিয়ে মেকআপ করি, মানে যতই আগের থেকে মেকআপ করা শুরু করি, তারপরও না কিভাবে জানি দেরি হয়ে যায়। যাই হোক, তারপর কিন্তু সবাই মিলে রওনা দিয়ে দিলাম। আমাদের সাথে কিন্তু আমাদের বাসার অনেকেই গিয়েছে, মানে আমার দুনো ভাসুর গিয়েছে, তারপর আমার শ্বশুর গিয়েছে, সবাই একসাথে মিলে চলে আসলাম মেয়েদের বাড়িতে। আর ছেলের পক্ষে যে আরও লোকজন আছে, মানে ওরা ছেলের বাসার থেকে আসবে। আমরা আর এদিকে না ছেলেদের বাসায় আর যাওয়া হয়নি, ওইটা আমাদের জন্য উল্টো হয়ে যায়। আমরা তো ডাইরেক্ট মেয়েদের বাসায় চলে আসি। তো মেয়েদের বাসায় আসার পরেই মেয়ের পক্ষে লোক আমাদেরকে বসিয়ে দিল খাওয়ার জন্য। আর এখানে আমরা খেতেও বসে পড়েছি। তো আমার কাছে তো চিকেন ফ্রাইটা অনেক মজা লেগেছিল, সেই সাথে গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, এখানে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম স্টেজে বউর সাথে কিছু ছবি আর ভিডিও তোলার জন্য। আমরা এসে দেখি বউ একা একাই বসেছিল, তো ফাঁকা স্টেজ পেয়েছি, সবাই মিলে একটু গ্রুপ পিক আর ছবি তুলে নিলাম। আমাদের ছবি আর ভিডিও তুলতে তুলতে এর মধ্যে কিন্তু নতুন জামাই চলে আসে। তারপর চলে আসলাম দেখতে যে নতুন জামাইকে ওরা কিভাবে বরণ করে নেয় কনে পক্ষের লোক। তো এখানে তো দেখছি পুরাই একটা দর কষাকষি হচ্ছিল। জামাই কিন্তু কোনো মতেই গেটের ভিতর ঢুকতে দেবে না, তাদের আবদার পূরণ না করলে নাকি তারা জামাইকে ভিতরে ঢুকতে দেবে না। তো যাই হোক, এর মধ্যে দিয়ে কিন্তু জামাই তাদেরকে খুশি করে চলে আসে স্টেজের ভিতর। তো এই স্টেজে আসার পর এখন বর আর কনেকে একসাথে বসিয়ে দিল। আর বর কনে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল সেই দিন। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হয়েছে কি জানেন, আমরা ছেলের পক্ষের লোক আমরাই কিন্তু ছেলের জুতো আগেই রেখে দিই চুরি করে, যাতে ও মেয়ের পক্ষের লোক এই জুতো একদমই চুরি করতে না পারে। তো এদিকে কিন্তু ওরা অনেক চিল্লাচিল্লি করছিল, মানে অনেক কাড়াকাড়ি করছিল আমাদের থেকে নেওয়ার জন্য, কিন্তু কোনো মতে আমাদের থেকে ছেলের জুতো নিতেই পারেনি। তো ওরা কিন্তু অনেক চেষ্টা করেছে, যাই হোক ওরা কিন্তু পারেনি। এই জুতো আমরা কি করেছি, ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এদিকে মেয়ের পক্ষের লোকও কিন্তু অনেক চালাক ছিল, ওরা কি করেছে, ওরা বরের পাগড়িটাই নিয়ে যায়। আমরা জুতো না দিলেও ওরা বরকে পাগড়ি দিবে না, আর পাগড়ি ছাড়া কিন্তু ছবিও সুন্দর আসবে না। তারপর বরের সৌন্দর্যের কথা চিন্তা করে মুরব্বীরা বলছিল যে ওদেরকে পাগড়িটা দিয়ে দিতে। তো ওরা পাগড়ি দেওয়ার পর আমরাও কিন্তু আমাদের বরকে জুতো পরিয়ে দিয়েছিলাম। যাই বলি না কেন, সব মিলিয়ে কিন্তু ওই দিনটা অনেক মজা লেগেছিল। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, মানে সব মিলে খুব ভালো একটা দিন কাটে আমাদের। তো এর মধ্যে কিন্তু বর আর কনের অনেক সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করা হচ্ছিল। এর ফাঁকে আমি আবার তাসনুরকে একটু খাইয়ে দিচ্ছিলাম। ওকে একটু নিজের হাতে না খাইয়ে দিল, ও তো একদমই খেতে চায় না, তো ওকে জোর করে এখানে খাওয়াচ্ছিলাম। তো ওকে খাওয়ানোর পরে ওর বাবাকে বলছিলাম আমার কিছু ছবি আর ভিডিও তুলে দিতে। আমার আর কি ছবি আর ভিডিও তুলবে বলেন তো। এখানে চলে আসলো তাসনুর, ওকে নাকি একটু আমার ঘোরাতে হবে, মানে ও একটু নাচু করবে। যাই হোক, এখানে ওকে একটু নাচু করালাম। এর মধ্যে আর কোনো ছবি আর ভিডিও তোলা হলো না। তারপর আসার আগে সবাই মিলে একটু ফ্যামিলি পিক তুলে নিলাম, যেহেতু আমরা সবাই একসাথেই হয়েছি। তো আমরা তো আমাদের বাসায় চলে আসব, আর এদিক দিয়ে তো বউকে নিয়ে চলে যাবে বউর শ্বশুর বাড়িতে। যাই হোক, আজকের মতো আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।